হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই তো আজকে রান্নাবান্না শেষ করি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে আসলাম। আজকে কি কি রান্না করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে এলো তান্দুরি চিকেন, আর চিকেনের এই তো ছাল, আর এলো গিলা কলিজা দিয়ে বাঁধাকপি রান্না করেছি এখন যেহেতু শীতকাল। আর এখানে একটু সালাদ কেটে নিয়েছি, শসা নেই, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, লেবু কেটে নিয়েছি। আর এখানে তো বড় মেয়ে খেতে বসে গেছে, ওকে একটু এখন ভাত দিয়ে দিয়েছি। আর এখন একটু তো বাঁধাকপি দিয়ে দেব, যেটা চাল দিয়ে আর গিলা কলচে দিয়ে রান্না করেছি। আর সালাডটা লবণ দিয়ে মেখে নেব, মেখে ওকে দিয়ে দেব, খেতে বসে গেছে ও। এখন ও খেয়ে নিলে ছোটো মেয়েকেও দিয়ে দেব। ছোটো মেয়ে আবার এসব খায় না, ও 1 পিস 2 পিস মাংস হলেই ওর খাওয়া হয়ে যায়, ওর এত মাংস লাগে না। আর হাবিজাবি ও খেতেও চায় না। তোমরা দেখতে থাকো ব্লগটা। সালাডটাও ও পছন্দ করে না, খালি খালি শসা লবণ দিয়ে খেতে চায়, কিন্তু সালাদ করলে খেতে চায় না, শুধু একটু পেঁয়াজ আর একটু লেবু নেবে, এছাড়া ও কিছুই দিয়ে খাবে না। এই তো আর বড় মেয়ে সব কিছুই খায়, সালাডটাও মেখে দিলে খুব পছন্দ করে বড় জনে। ছোটো জনে একটু পেঁয়াজ আর একটু লেবু এটা হলেই ওর খাওয়া হয়ে যায়। আর শাক, লাল শাকটা একটু খাবে, আর কোনো শাক খাবে না। ফুলকপি, বাঁধাকপি ওই তো কিছুই নেবে না। বড় জনে তাও নিয়েছে, একটু মাংস দিয়ে রান্না করেছি তাই নিয়েছে, নাহলে ও খেতে চায় না। এখন ওকে আমি মাংস দিয়ে দেব, দিয়ে আমি কাজে চলে যাব। আমার বাকি কাজগুলি আছে, রান্না হয়েছে, এখনও বাসন ধোয়া হয়নি, বাসনগুলি ধুয়ে নেব ওদেরকে ভাত দিয়ে। আর ব্লগটা ভালো লাগলে সবাই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। এখন শীতকালে সবজি, সব সবজি খেতে ভালো লাগে, কিন্তু বাচ্চারা তো এটা বোঝে না, তারা একটু মাছ আর একটু আলু হলেই ভাত খাওয়া হয়ে যায়। তো আমরা সব সবজি খাওয়ার চেষ্টা করি, যেহেতু এখন শীত, এখন সবজি খাবো না তো কবে খাবো। আর আজকে আমি 2টা ব্লগ একসাথেই করে দেব। কিছুদিন আগে একাদশী গিয়েছিল, তো ওই ব্লগটা তো দেওয়া হয়নি, তা আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম, দেখতে থাকো তোমরা। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে মুখ্যতা একাদশী, এটা খুবই ভালো একাদশী। তো এই একাদশীতে বাবা যেসব ফল এনেছে, এটা হচ্ছে বিদেশি গাব, আম, আর এখন এই তো সকাল হয়ে গেছে, ও বড় মেয়ে বলল যে ও ঠাকুর পূজা দেবে। আর এখানে ওর বাবা নতুন এক রকমের ফল এনেছে, আর এই সিজনে তো আম পাওয়ার কোনো কথাই নেই, তাও মেয়েরা একাদশী করবে বলে আম নিয়ে এসেছে। আর এটা কি ফল তোমরা জানাবে একটু কমেন্টে, এটা নামটা আমরা জানি না, মোবাইলে দেখি। এখন ওর বাবা একটা নতুন ফল এনেছে, আর আম এনেছে 4টা, তারপরে মালটা এনেছে, আপেল এনেছে, কমলা, এই তো আঙ্গুর, সব কিছু মেয়ে এখন বের করে নিচ্ছে, নিয়ে কেটে ঠাকুরকে পূজা দেবে। দেখতে থাকো তোমরা। আর এখান দিয়ে নতুন গুড়ও নিয়ে এসেছে, যেহেতু নতুন গুড় এই সিজনে ঠাকুরের কাছে দেওয়াটা খুবই ভালো, আমরা খাবো তো ঠাকুরকে দেব না, তাই ঠাকুরের জন্য নতুন গুড় এনেছে একাদশীর দিন। এত সব কিছু ধুয়ে টুয়ে মেয়ে ঠাকুরের বাটা সাজিয়ে নেবে ফল দিয়ে। দেখতে থাকো তোমরা। এখন আমি আমার মেয়েদেরকে সবাইকে নিয়ে বসেছি, ভাগ্নি আর মেয়েদেরকে নিয়ে, দেখবো ওরা খেয়ে কি বলে। সহ কেটে নেব। নতুন ফল
খাইয়া দিম তো আজকে একটু শিখুন তো এখানে আমার লেগে একটা আমার লেগে আচ্ছা এটা সিগুন করে কাটতে শিখে খাইয়া ফের দেবো কার ইচ্ছা